হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 8 নম্বর প্র্যাকটিস সেটে সকলকে স্বাগত। আজকে আমরা জানুয়ারি টু আগস্টের লাস্ট 8 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব, যা তোমাদের আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, তো দেখো আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে। সম্প্রতি রামসর সাইটের তকমাপ্রাপ্ত নাঞ্জারায়ন এবং কাজু ভ্যালি পক্ষী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো সম্প্রতি নাঞ্জারায়ন এবং কাজু ভ্যালি নামে দুটি পক্ষী অভয়ারণ্য রামসর সাইটের তকমা পেয়েছে। তো কোশ্চেন হচ্ছে, এই দুটি পক্ষী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে, তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে অবস্থিত নাঞ্জারায়ন এবং কাজু ভ্যালি পক্ষী অভয়ারণ্য। নেক্সট দেখো, সম্প্রতি পাঞ্জাবের নতুন রাজ্যপাল কে নিযুক্ত হয়েছেন? তো গুলাবচাঁদ কাটারিয়া। ঠিক আছে, গুলাবচাঁদ কাটারিয়া তিনি সম্প্রতি পাঞ্জাবের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন। তারপর দেখো, ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি এর নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? তো বি শ্রীনিবাসন তিনি সম্প্রতি এনএসজির নতুন ডিজি কিন্তু নিযুক্ত হয়েছেন। তারপর দেখো, ডিজিটাল কোড চালু করা হলো ভারতের কোন রাজ্যে? তো ডিজিটাল কোড চালু করা প্রথম রাজ্য হচ্ছে কেরালা। সঠিক উত্তর হবে কেরালা। তারপর ভারতের প্রথম রাজ্য হিসেবে গ্রোস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স চালু করলো কোন রাজ্য? তো উত্তরাখণ্ড রাজ্য সম্প্রতি প্রথম রাজ্য হিসেবে গ্রোস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স কিন্তু চালু করেছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখব 2023 সালে বিশ্বব্যাপী কৃষি পণ্য রপ্তানিতে বর্তমানে ভারতের স্থান কত রয়েছে? তো ভারত রয়েছে 8ম স্থানে। 2023 সালের হিসেবে বিশ্বব্যাপী কৃষি পণ্য রপ্তানিতে ভারতের স্থান কত? 8ম। তারপর দেখো, 2034 সালের যে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে, তো এটা কোথায় হবে? আমেরিকার সল্ট লেক সিটিতে কিন্তু হবে। আমেরিকাতে হবে, কোথায়? সল্ট লেক সিটিতে। 2034 সালের শীতকালীন অলিম্পিক। ঠিক আছে, নেক্সট দেখো, 52তম কনফারেন্স অফ গভর্নর্স কোথায় আয়োজিত হলো? তো এটা নিউ দিল্লিতে সম্প্রতি আয়োজিত হলো 52তম কনফারেন্স অফ গভর্নর্স। ঠিক আছে, নেক্সট দেখো, ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া কালচার অফ ল্যান্ডস্কেপ অফ কেনজিরো লেক সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদাপ্রাপ্ত কালচার ল্যান্ডস্কেপ অফ কেনজিরো লেক, তো এটা কোথায় অবস্থিত? রাশিয়াতে রয়েছে, মনে রাখবে রাশিয়াতে। নেক্সট দেখো, মেয়েদের বিয়ের বয়স 18 থেকে বাড়িয়ে 21 বছর করলো দিয়ে বিল পাস করেছে কোন রাজ্য? তো হিমাচল প্রদেশ মেয়েদের বয়স, যে বিয়ের যে বয়স, সেটা 18 থেকে বাড়িয়ে 21 বছর করেছে। ঠিক আছে, তারপর দেখো, ন্যাসকম, এই ন্যাসকমের নতুন চেয়ারপারসন কে নিযুক্ত হয়েছেন? তো সিন্ধু গঙ্গাধরন সম্প্রতি ন্যাসকমের নতুন চেয়ারপারসন কিছু নিযুক্ত হয়েছেন। নেক্সট দেখো, অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? তো কাবিলান সাই অশোক তিনি সম্প্রতি ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন। নেক্সট দেখো, ভারতের দ্বিতীয় নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যার নাম আইএনএস আরিঘাত, এটা কিন্তু ভারতের দ্বিতীয় নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সম্প্রতি এটা কিন্তু লঞ্চ করেছে। ঠিক আছে, তো অবশ্যই মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখব, সম্প্রতি কোন স্পেস সংস্থা ইওস-08 স্যাটেলাইট লঞ্চ করলো? তো এটা সম্প্রতি আমাদের ভারতের মহাকাশ যে সংস্থা, সেটা হচ্ছে ইসরো, সম্প্রতি লঞ্চ করেছে ইওস-08। তো এই ইওএস এর ফুল ফর্ম কি? আর্থ অবজারভেশন স্যাটেলাইট, মনে রাখবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। তারপর ভারতের তৃতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে ছত্তিশগড়ের কোন টাইগার রিজার্ভ? তো ভারতের তৃতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে ছত্তিশগড়ে অবস্থিত গুরু ঘাসিদাস টাইগার রিজার্ভ, মনে রাখবে গুরু ঘাসিদাস টাইগার রিজার্ভ বর্তমানে যা ছত্তিশগড়ে অবস্থিত, আর এটি ভারতের তৃতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে। সম্প্রতি লাদাখে কয়টি নতুন জেলা তৈরি করা হয়েছে? তো 5টি। লাদাখে বর্তমানে
5টি নতুন জেলা কিন্তু সৃষ্টি করা হয়েছে। তারপর ন্যাশনাল স্পেস ডে কবে পালিত হলো? 23শে আগস্ট ন্যাশনাল স্পেস ডে, ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো ভারতের নতুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বা ইউনিয়ন হোম সেক্রেটারি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কে রয়েছেন? তো গোবিন্দ মোহন, ঠিক আছে, গোবিন্দ মোহন তিনি সম্প্রতি ভারতের নতুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রয়েছেন। তারপর ভারতের এবছর 78তম স্বাধীনতা দিবস পালিত হলো। তো এই 78তম স্বাধীনতা দিবসের থিম কী ছিল? তো বিকশিত ভারত, যার বাংলা করলে হয় ডেভেলপিং ইন্ডিয়া, অর্থাৎ প্রগতিশীল বা উন্নয়নশীল আর কি দেশ, ঠিক আছে, আমাদের ভারত। তারপর দেখো সম্প্রতি বিশ্বের প্রাচীনতম সোলার ক্যালেন্ডার কোথায় আবিষ্কৃত হয়েছে? তো সম্প্রতি বিশ্বের প্রাচীনতম সোলার ক্যালেন্ডার এটা আবিষ্কৃত হয়েছে কোথায়? তুরস্কতে, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি কে হয়েছেন? তো ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি হয়েছেন টিভি সোমনাথন, তিনি সম্প্রতি নতুন ক্যাবিনেট সেক্রেটারি পদে কিন্তু নিযুক্ত হয়েছেন। নেক্সট দেখো ভারতের প্রথম রাইস এটিএম কোন রাজ্য চালু করলো? ভারতের প্রথম রাইস এটিএম চালু করলো ওড়িশা, ঠিক আছে। নেক্সট ন্যাশনাল জ্যাভলিন ডে কত তারিখে পালিত হলো? 7ই আগস্ট পালিত হলো ন্যাশনাল জ্যাভলিন ডে। 2020 টোকিও অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া তিনি জ্যাভলিন থ্রোতে গোল্ড মেডেল পেয়েছিলেন। এই স্মৃতিতে 7ই আগস্ট ন্যাশনাল জ্যাভলিন ডে কিন্তু পালিত হয়, ঠিক আছে। নেক্সট দেখো রেলওয়ে বোর্ডের নতুন সিইও এবং চেয়ারম্যান কে রয়েছেন? তো সতীশ কুমার তিনি সম্প্রতি সিইও এবং চেয়ারম্যান রয়েছে কার? রেলওয়ে বোর্ডের। তারপর ভারতের প্রথম মহিলা ন্যাশনাল কার রেসিং চ্যাম্পিয়নশিপ বিজেতা কে? তো ভারতের প্রথম মহিলা হিসেবে যিনি সম্প্রতি ন্যাশনাল কার রেসিং চ্যাম্পিয়নশিপের বিজেতা হয়েছেন তিনি হচ্ছে ডায়ানা পান্ডোল, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো ভারত ও কোন দেশের যৌথ সেনা অভ্যাস যার নাম মিত্র শক্তি? 2024 মিত্র শক্তি নামে কোন যুদ্ধ সেনা অভ্যাস ভারত এবং কোন দেশের মধ্যে চালু করা হলো? সেটা হচ্ছে শ্রীলঙ্কা। আর এর সাথে মনে রাখবে ভারত এবং মালয়েশিয়ার মধ্যে যেটা সেনা অভ্যাস করা হয়েছে সেটা হচ্ছে উদার শক্তি, ঠিক আছে, উদার শক্তি। নেক্সট দেখো তারপর দেখো সম্প্রতি লুসানের ডায়মন্ড লিগ 2024 নীরাজ চোপড়া কোন পদক পেয়েছে? তো সিলভার মেডেল কিন্তু পেয়েছে জ্যাভলিন থ্রোতে লুসানে ডায়মন্ড লিগ 2024। তারপর সম্প্রতি কোন দেশ 3য়তম ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট কিন্তু 2024 হোস্ট করবে? সেটা হচ্ছে ভারত। ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট, ঠিক আছে, ভারত লঞ্চ করবে 3rd-তম। তারপর দেখো সম্প্রতি কোন ভারতীয় গ্র্যান্ড কলার অফ অর্ডার অফ দ্য তিমুর লেস্তে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন? সম্প্রতি কোন ভারতীয় হিসেবে গ্র্যান্ড কলার অফ অর্ডার অফ তিমুর লেস্তে, ঠিক আছে, এই পুরস্কারটি সম্প্রতি পেয়েছেন কে? আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, অবশ্যই ইম্পর্টেন্ট মনে রাখবে। তো এই ছিল আমাদের 8 নম্বর প্র্যাকটিস সেট। যদি হেল্পফুল বলে মনে হয় ক্লাসগুলি তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা অবশ্যই ভালো থেকো, সকলকে পড়াশোনা চালিয়ে যাও ঠিকঠাক। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।